হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো। বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান তুমি তাকে প্রতিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতি ব্যতিক্রম করো না। এটা আমার চর্চাটা হয়েছে যখন আমি 3-4 পড়ি, তখন থেকে চর্চা করা শুরু করেছি। তো ওই চর্চা থেকে আজকে এই পর্যন্ত আমি দুহাত। দীর্ঘ অভিজ্ঞতা বলবো না, চর্চায় আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। আর বেদারের মধ্যে কথা বলতে গেলে অনেক মানুষ শুনবে, এই আগ্রহটা আমার ছোটোবেলা থেকে ছিল। ওই আগ্রহ থেকেই আমি মানে নিজে নিজে আত্মস্থ করেছি, নিজেকে তৈরি করেছি এভাবে। এবং পরবর্তীতে প্রথম যখন খুলনা বেতার চালু হলো, তখন আমি খুলনা বেতারে প্রথম অনুষ্ঠান ঘোষক হিসাবে আমি ওখানে চাকরি জীবন শুরু করি। 71 থেকে 85 পর্যন্ত এতদিন। এরপরে ওখান থেকে ঢাকা আসলাম 85-এ, এসে ঢাকা বেতারে উত্তরণ রেডিও ম্যাগাজিনে আমি মুখ্য উপস্থাপক হিসেবে কাজ করতাম। এভাবে চলতে থাকলো একবার 2012 পর্যন্ত। তারপর আমি নিজেই ওখান থেকে স্বেচ্ছায় চলে এসেছি ওখান থেকে, কারণ আমার আর ভালো লাগলো না। এইভাবেই চলতে থাকলো। আমার এই পেশায় আমি 55 বছর ধরে কাজ করছি। আর কতদিন কাজ করতে পারবো আমি জানি না, তবে যতটুকু সময় কাজ করেছি, অনেক অভিজ্ঞতা আছে, অনেক কিছু দেখেছি, অনেক কিছু শুনেছি। আল্লাহ যে কদিন আমাকে হায়াত রেখেছেন, আমি যেন সেইভাবে কাজ করে যেতে পারি। আমাদেরকে অনেকে জিজ্ঞেস করেন আপনার কোনো রিটায়ারমেন্ট নাই, তা আমি যতক্ষণ কণ্ঠ আছে ততক্ষণ রিটায়ারমেন্ট নাই, এইভাবে কাজ করে যাচ্ছি। তবে সবচেয়ে বেশি ডকুমেন্টারি করি। আগে বিজ্ঞাপন অনেক করতাম, তা প্রায় 1,00,000-এর উপরে কাজ করেছি আমি, আমার মনে হয় তারও বেশি। এখনও কাজ করি, গতকালও কাজ করেছি। আমি এখান থেকে অনুষ্ঠান থেকে যাওয়ার পরে আল্লাহ যদি পর্যন্ত পৌঁছান, আবারও কি আমার ডকুমেন্টারি করতে হবে, বেশ কয়েকটা বাকি আছে কাজ করতে চলছে। প্রথম যখন আজানে আপনার ভয়েস দেওয়ার সুযোগ আসলো, আজানের বাংলা অনুবাদটা, ওই গল্পটা একটু জানতে চাই যে কীভাবে এই সুযোগটা। শুনেন, আজানের দোয়াটা বাংলায় অনুবাদ করেছেন অনেকেই, বেশ কয়েকজন করেছেন, আমিও করেছি। সবচেয়ে বেশি প্রচার হয়েছে আমারটা, এবং ওইটাই মানুষের কানে কানে বেশি থেকে গিয়েছে। ওই থেকেই, যেহেতু আমি একটা প্রচার বিমুখ মানুষ, আগে কোনো আমি নিজেকে প্রচার করিনি, কিন্তু এইটা যে এত হাইলাইট হবে এটা আমি কখনো ভাবতে পারিনি। যাই হোক, এখন ওর পরিপ্রেক্ষিতে হয়তো কেউ আমাকে হয়তো চেহারা চেনেনি, এখন চিনছে। তো আমি আল্লাহর কাছে প্রথমেই শুকরিয়া আদায় করি, আর যারা আমাকে প্রচারের মধ্যে এনেছেন তাদের কাছেও আমি কৃতজ্ঞ। আমরা একটু আপনার কণ্ঠে বাংলা অনুবাদটা শুনতে চাই। বাংলা অনুবাদটা তো আসলে আমাদের অ্যাকোস্টিক রুম ছাড়া তো এগুলো হয় না, এভাবে তো কীভাবে করে। যাই হোক, হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান, সুমহান মর্যাদা, এবং বেহেশতের প্রশংসিত স্থানে তুমি তাকে প্রতিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতি ব্যতিক্রম করো না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।